وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সেই মহান সত্তার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুর শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দীর্ঘ একটি বছর হায়াত বাকি রেখে লাইলাতুল কদরে হাজির হওয়ার তৌফিক দান করছে, এজন্য সেই মহান সত্তার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুর শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। কালামে পাকের ভিতরে আসছে আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা দেখি যখন নাকি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা আমার এই বান্দার জন্য নিয়ামতকে বাড়াই দিই। আর আমার বান্দাকে আমি বানাইলাম বড় মায়া আর মহব্বত কইরা, এই বান্দা যখন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমার নিয়ামতের সাথে গাদ্দারি করলো, আল্লাহ তাআলা বলেন আমি এই বান্দার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই এবং কঠিন আযাবের ভিতর গ্রেফতার করে। বলেন নাউজুবিল্লাহ। তাফসীরে জালালাইনের ভিতর আসছে বড় নিয়ামত হলো এটা, যে ব্যক্তির কপাল থেকে জান্নাত কাইতে নিয়ে গেল আর জাহান্নাম যার জন্য অবধারিত করে দিল, ওই ব্যক্তি হইল পুরা কপাল। আসলে দুনিয়াটা একটা সুখ শান্তির জায়গা, কিন্তু দেখেন এইটা আসল সুখ শান্তি না। এটা আসল সুখ শান্তি। একজন কোটিপতি মানুষ, সেও জীবনযাপন করতেছে, সামান্য একজন রাস্তার পথে সেও জীবনযাপন করতেছে, তারও রাত কাটতেছে, তারও দিন কাটতেছে, রাত কাটতেছে, কাটতেছে অবশ্যই কাটতেছে। তোর ভাগ্যবান ব্যক্তি হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি এই দুনিয়ায় কষ্ট মুসিবতে থাইকা মালিককে রাজি কইরা কবরে গেল। কথা ঠিক কি? হাদিসের ভিতর আসছে যে আল্লাহ তাআলা তার এমন একজন বান্দাকে এই দুনিয়ার সমস্ত নিয়ামত সে ভোগ করছে। দুনিয়ায় নিয়ামত বলতে শান্তি, সুখ শান্তি বলতে আমরা যা বুঝি, যতটা যে লাইন আমরা বুঝি, এই সমস্ত লাইনে সে সুখ শান্তি করছে, কিন্তু এই ব্যক্তি কপাল ঘুরাইয়া জাহান্নামে চলে গেছে। কোথায় গেছে? কিন্তু এই ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করতে পারে নাই। তো এই ব্যক্তিকে যখন জাহান্নামের কিনারায় যে ঘুরাবে, এখন তখন জাহান্নামে ঢুকায় নাই এক্সাম, তো এই ব্যক্তির ওই যে দুনিয়ার সমস্ত সুখ আর শান্তির কথা সে ভুলে যাবে। সে শপথ খেয়ে বলবে দুনিয়াতে আমি কোনো শান্তিতেই ছিলাম না। পক্ষান্তরে দুনিয়াতে যে ব্যক্তি কষ্ট মুসিবত সহ্য করছে, হাজারো পরীক্ষার সম্মুখীন হয়েছে, কিন্তু ঈমান হারা হয় নাই। কি হারা হয় নাই?
ঈমান হারা হয় নাই। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এই ঈমানের প্রতি এমন ভাবে অটল অবিচল রয়েছে, এক বিন্দু পরিমাণ নড়ে নাই। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা ঈমানদারের উপর খুশি হইয়া কোরআনের ভাষায় মালিক বলতেছে 570,000 ফেরেশতা আসমান থেকে নাযিল কইরা আজরাইল রূহ কবজ করার আগে ওই জান্নাত যে জান্নাত সে কামাই করছে এই জান্নাত না দেখানো পর্যন্ত আজরাইল রূহ কবজ করবে। এই ব্যক্তি যখন জান্নাতে যাইবে, এই জান্নাতে যাই এই ব্যক্তি বলবে হায় আল্লাহ, এই জান্নাতের সুখ আর শান্তি আর নিয়ামত দেখে বলবে আমি দুনিয়াতে কোনোদিন কষ্টে ছিলাম না। বলেন না সুবহানাল্লাহ। আসলে দুনিয়াতে এই ব্যক্তি কষ্টে ছিল না দুঃখে ছিল? অবশ্যই কষ্ট আর দুঃখের ভিতর জীবন কাটাইছে। কারণ কি? ওই সুখ আর শান্তি সব আরাম আর আয়াস ভুলে যাইতেছে। পক্ষান্তর ওই ব্যক্তি দুনিয়ার সমস্ত কিছু ভোগ করার পরে 1 সেকেন্ডের আযাব দেখার সাথে সাথে সব সুখ আর শান্তির কথা ভুলে গেছে। কথা বলছি এই জন্য দোস্ত, দুনিয়াতে একটা শান্তির জায়গা না, মুমিনের জন্য হলো জেলখানা। হাদিসের ভিতর আসছে যে মুমিনদের জন্য, মুমিন বান্দা যারা হবে এদের জন্য এটা দুনিয়াটা জেলখানা শুরু, আর কাফেরদের জন্য হলো বালানা, বিল্ডিং, জান্নাত যেটাই বলেন এইটা শুরু। যাই হোক, আমি কথা এদিক সেদিক লম্বা করবো না। যেদিকে আলোচনা যে আয়াত করছে ওইদিকে যাবো। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা রাত আল্লাহ তাআলার কাছে। কথা বলেন, প্রত্যেকটা রাতই আল্লাহ তাআলার কাছে দামি, কিন্তু এই রাত যখন আছে কিছু মানুষ আল্লাহওয়ালা যারা তারা ইবাদতের ভিতর লেগে যায়, লাগে কি লাগে না? আর কিছু মানুষ আকাম আর কুকামের ভিতর লেগে যায়। কোন বাড়ি ডাকাতি করা যাবে, কোন জায়গা ছিনতাই করা যাবে, কার গরু চুরি করা যাবে, এই চিন্তা ফিকিরে লেগে যায়। কথা ঠিক। এই জন্য মানুষ 2 ভাগে বিভক্ত হয়ে যায়, 3 ভাগে বিভক্ত হয়ে যায়। এক ভাগে তো আল্লাহ বিল্লাহ করলো, এশার নামাজ পড়ে যায়, কিছু মানুষ ঘুমাই গেল। আবার কিছু বান্দা আছে এরা রাতভর আল্লাহকে রাতে খুশি করার জন্য যায় নামাজ বিছাইয়া নামাজে হারাই গেল। আর কিছু মানুষ আছে গুনাহে লিপ্ত হয়ে গেল। রাত আসলে এই গুনার কাজ শুরু হয়ে যায়। কথা ঠিক। দোস্ত, এই রাতটা হলো দামি রাত, আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত। হাদিসের ভিতর আসছে এই রাতের বয়ানে আল্লাহ তাআলা নিজে করছেন। আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলতেছে নিশ্চয়ই আমি লাইলাতুল কদরে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে কোরআনকে অবতীর্ণ করছি। বলেন না সুবহানাল্লাহ। তো এই এর চাইতে দামি কথা কি হইতে পারে? বলেন, এর চাইতে দামি কথা কিছু হইতে পারে না। আল্লাহ তাআলা বলতেছে ওয়া আদরাকা মা লাইলাতুল কদর। নবীকে প্রশ্ন করছেন, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কত বড় জিনিস, কত বড় দামি জিনিস, যেই জিনিস আমি আপনার জন্য রাখছি আপনি কি জানেন? এর কিছু ফাদাইল আল্লাহ তাআলা নিজে বলতেছে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই ফাদাইল আল্লাহ তাআলা নিজে বর্ণনা করতেছে এই রাতটা হলো 1000 মাসের চাইতে দামি আল্লাহ তাআলার কাছে। বলেন না সুবহানাল্লাহ। একটা মানুষ, আমরা তো 1000 বছর বাঁচবো না, বাঁচবো? বড় হায়াত হলো হাদিসের ভিতর আছে 60 থেকে 70। বলবেন হুজুর আমার দিন 90 বছর, আমি তো এখনো বাঁচতেছি, আছে না নাই? তো আল্লাহ তাআলা তোমার উপরে ইহসান আর দয়া করছে বিদায় তুমি এখনো বাইসে আছো। তোমার মূল হায়াত হলো 60 থেকে বড় হায়াত 70 বছর, আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা আপনাকে এখনো বাঁচাই রাখছে আমাকে। আমি তো প্রথমে বলছিলাম 2 রোজায় না 3 রোজায় কালেমান একটা পরিবার অ্যাক্সিডেন্ট কইরা 20 জন মানুষ যারা মারা গেছে তারা সবাই ছিল রোজাদার। কি ছিল? রোজাদার। তো এরা তো মনে করছে যে আজকে আমরা এই রোজার মাসটা কাটাবো সুন্দরভাবে, সবে কদর সামনে আসতেছে, সুন্দরভাবে ঈদ করবো কি করবো না? তাদের মনে কত আশা ছিল দোস্ত। এই আশা নিয়ে বাসা বাজে, কিন্তু মালিক বলছে না, ইদা জাজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাগফিরুন। সময় কিন্তু তোমার বেশি নাই। কথা ঠিক কি? এই জন্য সময় খুব কদরদারি করা চাই। বেশি বেশি সময় আল্লাহ তাআলার কাছে ব্যয় করা। এই সময়ের হিসাব নেবে মালিক। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্তের হিসাব আপনার কিয়ামতের ময়দানে মালিকের কাঠগড়ায় দিতে হবে। কথা বলেন ঠিক না? আমি মৌলবী, আমার হিসাব নাই।
নবীরা পর্যন্ত প্রত্যেকের হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোন কাজটা কোন সময় কি করছেন সব কি বিপদ হয়ে গেছে। যাই হোক বলতেছিলাম, এই যে কদরের রাতটা আল্লাহ তাআলা এই মুহাম্মাদি উম্মতের জন্য স্পেশাল একটা বরকত হিসেবে আল্লাহ তাআলা দান করছে। কেন দান করছে? পয়গম্বর দেখে যে পূর্ববর্তী নবী যারা ছিল তার নবীর হায়াতেরও উম্মতের হায়াতও ছিল, নবীর হায়াতেরও উম্মতের হায়াত ছিল। যেমন নূহ আলাইহিস সালাম 1000 বছর বাঁচছে। কয় হাজার বছর? 950 বছর শুধু দিনের দাওয়াত দিয়েছে। কিসের দাওয়াত? দিনের দাওয়াতই দিয়েছে। তো পয়গম্বর যাইতেছে, তো রাস্তার ভিতরে এক বুড়িমা কাঁদতেছে। পয়গম্বরে দেখে বলতেছে, পয়গম্বর আমার সন্তানের জন্য একটু দোয়া করেন, আমার সন্তান হয় আর অকালে মারা যায়। অকালে কিরকম? বলতেছে কোনটা বছর বয়স 500 বছর, কোনটা বছর বয়স 300 বছর, কোনটা বছর 200 বছর, এই অবস্থায় অকালে। এটার বলে অকালে। কথাটা ঠিক। তো আল্লাহ নবী যখন এই কথা শুনল, বুড়িমার কথা শোনার পরে তাজ্জুব হয়ে গেল, আশ্চর্যিত হয়ে গেল। বুড়িমা, এইটা কি তুমি অকাল মনে করতেছ? শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আবির্ভাব করবে, দুনিয়াতে আসবে। কিতাব এবং হাদিসের ভিতর তার নমুনা সব কিছু আছে। তো এই নবীর গড় হায়াত যার উম্মত হবে, নবীর হায়াত 63 বছর, গড় হায়াত 60 থেকে 70 বছর। তো এরা কি অকালে মরবে না? তো তোমার বাচ্চার বয়স যদি অকালে মারা যায় 200 বছর 500 বছর বয়স ভাইয়া, তো তারা কি করবে? তো মহিলাটা আজব একটা কথা বলছে, যে কথাটা শোনার জন্য আমরা সবাই আল্লাহু আকবার বলবো ইনশাআল্লাহ। যে এই মহিলা বলতেছে, শোনো পয়গম্বর নূহ, আমি যদি ওই জমানার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতাম, তাহলে আমি এমন একটা সিজদা করতাম, এই সিজদায় আমার 60 বছর কেটে যেত। এবার আশ্চর্যিত হয়ে বলতেছে, পয়গম্বর এরা কি বিয়ে শাদী করবে না? ওই মহিলা তো ধারণা যে আমার বাচ্চার বয়স 500 বছর, সে মারা গেছে অকালে, তো এই তো বিয়ে শাদী করতে পারলো না। আর শেষ নবীর জামানে মুহাম্মদ উম্মতের এরা কি আবার বিয়ে শাদী করবে? পয়গম্বর বলতেছে, বিয়ে শাদী না, তোমার কাছে বেশি কিছু করবে। তোমরা যা না করছো সে সাথে বেশি করতেছে। আমরা কথা বলেন ঠিক কিনা? সব আধুনিক সব চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এটাও একটা নিয়ামত, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা চাই। দোস্ত, এই চিন্তা ভাবনা কইরা যে 1000 বছর যুদ্ধ করছে আল্লাহর রাস্তায়। আজকে আমি দেখতেছিলাম কিতাবের ভিতরে দেখছে 1000 বছর পর্যন্ত শুধু জিহাদ করছে আল্লাহর রাস্তায়। চিন্তা করেন, দিনভর রোজা রাখা জিহাদে দেওয়া। আমাকে তো এক বেলা খাই না, শুধু দিনের বেলা। কয় বেলা খাই না? 11 ঘন্টা রোজা রাখি, শুধু এক বেলা খাই না। সেহরিতেও খাই বলা পর্যন্ত আশের সার মতো, আর মাগরিবের সময় তো মানে এমন খাওয়া খাই খালি টানে। কথা ঠিক না? সাবান কোনো সুযোগ নাই। সাবাই হলো তারা বেশি এমন গেলে কিনা শুধুমাত্র জোহরের সময় খানাটা খাই না। তাই আমার এই যুবক মানুষ এইটা দুইটা করে। কথা ঠিক কিনা? আছে না নাই? আর এই যুবক রোজা রাইকা জিহাদ করছে। আল্লাহু আকবার। তো কত দামি হয়েছে আল্লাহ তাআলার কাছে। তো আল্লাহ রাসূল মনক্ষুণ্ণ হইয়া চিন্তা করতেছে, আমার হায়াত 63 বছর, আমার উম্মতের হায়াত হবে। আমার যে হায়াত আমার আবু বকরের সেই হায়াত, আমার যে হায়াত আমার ওমরের তো সেই হায়াত। তো এই হায়াত যদি এত অল্প হয়, তো ওরা তো কত হায়াত হয়েছে 1000 বছর 500 বছর। তো এরা কিভাবে ওই পর্যন্ত ইবাদত করে পৌঁছাবে? কথা ঠিক কিনা? আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ রাসূল যখন এই চিন্তা আর ফিকির করতেছে, উম্মতের টেনশন, এখনো রওজা ধারে বসে তোমার আমার জন্য টেনশন করতেছে, আমার উম্মত কিভাবে নাজাত পাইবে, কিভাবে মুক্তি পায়া, কিভাবে রমজান মাস চলতেছে গুনাহগুলো মাফ করায়া ও তো পবিত্র হয়ে কবরে যাবে। রওজায় আধারে বসে তোমার জন্য আমার জন্য নবী দোয়া করে। কথা ঠিক কিনা? এই দোস্তর বুজুর্গের জন্য সেই নবীর চেনার দরকার আছে না নাই? আল্লাহু আকবার। এই নবী ধ্যান করতেছে কিভাবে আমার উম্মত মুক্তি পাইবে, আর কিভাবে এদের আগে আমার উম্মত জান্নাতে যাবে। আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে, জিবরিল যাও লৌহে মাহফুজ থেকে একটা সূরা নিয়ে আমার হাবিবকে তুমি জানাই দাও, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর।
আল্লাহু আকবার। এই আয়াতগুলো সব নাযিল হয়ে গেল। এই হাবিব আপনি কি জানেন এই কদরের রাত কত বড় দামি রাত? এই রাতে লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফকে দুনিয়ায় আনছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই রাতে যে ব্যক্তি ইবাদত করবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার কবীরা, সারা জীবন ইবাদত করলে যে সওয়াব, আর ওই কদরের রাতটা যদি তার ভাগ্যে লাগে যায়, তো এই ব্যক্তি ইবাদত কইরা মালিককে এতভাবে রাজি করতে পারবে, আল্লাহু আকবার কবীরা। হাদিসের ভিতর আসছে জীবনে হায়াতে তৈয়বায় যদি 10 বার সবে কদর পাওয়া যায়, ওই ব্যক্তি ওই অবস্থায় যদি আল্লাহর ইবাদত করতে পারে, আল্লাহ তাআলা বলছে ওই ব্যক্তির উপর আমি রাজি আর খুশি হয়ে গেলাম, ওই ব্যক্তিকে যেন আমার জান্নাত দুনিয়া থেকে কামাই করে নিয়ে আসলো, বলেন না সুবহানাল্লাহ। শুধু কিনা তাই না, পয়গম্বর আরবি বলতেছেন এই রাতে যে ব্যক্তি ইবাদত বন্দি করবে, আল্লাহ তাআলা বনি ইসরাইলের ভিতর বড় বড় 4 জন পয়গম্বর, বড় বড় 4 জন নবী, এই নবী 80 বছর পর্যন্ত কোনোদিন 1 সেকেন্ডও কোনো একটা গুনার দিকে তাকায় না। 80 বছর পর্যন্ত আল্লাহু আকবার আল্লাহর নাফরমানি করে নাই। আল্লাহু আকবার 80 বছর পর্যন্ত আল্লাহর ইবাদতে মশগুল ছিল। এই 4 জন বড় বড় নবী যে ইবাদত কইরা যে সওয়াব অর্জন করছে, ওর থেকে বেশি সওয়াব আমার মালিক ওই বান্দার আমলনামায় লিখবে, বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ তাআলা এই দিন নাযিল করেছে, এই কদরের রাতে আল্লাহু আকবার বনি ইসরাইলের তওবাকে কবুল করেছে। এই কদরের রাতে আল্লাহু আকবার পয়গম্বর ঈসা আলাইহিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত কিছুটা হায়াত বাকি রাখা আল্লাহ তাআলা আরশে টান দিয়া আল্লাহু আকবার দ্বিতীয় আসমানে তানাকে রাখা দেন। এই উম্মতের উম্মত হইয়া আবার আল্লাহ তাআলা নবী হইয়া না উম্মত বানায় এই দুনিয়াতে আসবে, বলেন না আল্লাহু আকবার। অসংখ্য দলিল আর অসংখ্য হাদিস এই সময়ের জন্য আছে। আল্লাহু আকবার। আপনি কোরআনকে প্রশ্ন করবেন, হে কোরআন তোমার বাড়ি কই? কোরআন আপনি জবাব দেবে ফি লাউহিম মাহফুজ। কি বলবে? কোরআনকে আপনি প্রশ্ন করছেন, কোরআন বলবে আমার বাড়ি দুনিয়ার বাড়ি না, আমার বাড়ি হলো লৌহে মাহফুজ, বলেন না সুবহানাল্লাহ। কোরআন কেবার নাযিল করবেন? কোরআন তুমি যেই দিন নাযিল হইছো ওইটা ওই দিনটা কি দিনের দিন ছিল না রাত ছিল? কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এমন একটা মহিমায় রজনীতে রাজি হইছি যেই রজনীতে আল্লাহ তাআলার কোন বান্দা ইবাদত করলে 1000 বছর ইবাদত করার সওয়াব তার আমলনামায় লেখা দেবে, বলেন না সুবহানাল্লাহ। এরকম ভাবে অসংখ্য অগণিত দলিল আর হাদিসের দ্বারা আছে, কথা বলে ঠিক। এই জন্য যাদের তৌফিক হয়েছে ইনশাআল্লাহ হাত্তাকে আল্লাহ তাআলা প্রথম আসমানে, আমি তো বলে থাকি প্রতিদিন আসে আর বান্দাদেরকে ডাকতে থাকে, কথাটা ঠিক কিনা? ফজর পর্যন্ত আজকে শুধু রহমত আর শান্তি আর সালাম। আল্লাহু আকবার। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, এই আয়াতের শেষের মাঝের ভিতরে আল্লাহু আকবার। এই রাতে আল্লাহু আকবার রূহুল আমিন, রূহুল কুদুস বলা হয় যায় ফেরেশতার নাম। ওই ফেরেশতা সম্মানিত ফেরেশতা, যত ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছে তার ভিতর সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা হলো রূহুল কুদুস। কি নাম বললেন? রূহুল কুদুস বলা হয় হযরত জিবরিল আলাইহিস সালামকে। এই রূহুল কুদুস আসমান থেকে নেমে আসবেন, অসংখ্য অগণিত ফেরেশতারা এই বান্দার দোয়ার সাথে লাগা যাইবে আর আমিন আমিন বলতে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন এই বনি আদমকে বানানোর ইচ্ছা পোষণ করলেন, বনি আদম দুনিয়ায় বানাইবে, আল্লাহ তাআলা একটা পরামর্শ চাইলেন। কি আল্লাহ কি পরামর্শ করার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। এরপর একটা পরামর্শ করলেন যে ফেরেশতারা আমি দুনিয়ায় বনি আদম সৃষ্টি করতে চাই, এরা আমার ইবাদত বন্দি করবে। তখন এই ফেরেশতারা বলছিলেন তানাজ্জালুল মালায়েকাতু রূহ, এই তাফসীরের ভিতরে আছে, এই আয়াতের তাফসীরে লিখতেছে যে এই ফেরেশতারা অবজেকশন করছে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমরা যে ইবাদত বন্দি করি আমরা এত ভালো করতেছি, আপনারা আবার কোন বনি আদম বানাবেন যেগুলো দুনিয়াতে মারামারি করবে, জঙ্গিবাদ করবে, মারামারি কাটাকাটি করবে,
অকারণে অপরোধনীয় অন্যের ঘরে আগুন লাগাই দেবে, এই আকাম আর কুকাম করবে, এই জাতি আপনি সৃষ্টি করেন না। আল্লাহ তাআলা বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। কি বলতেছে? আল্লাহ তাআলা বলতেছে, ডাইরেক্ট কোরআনের আয়াত। তো আল্লাহ তাআলা বনি আদমকে বানাইছে, আমাদের সৃষ্টি কি? আমরা এক ফোঁটা নাপাক পানি, কথা ঠিক কিনা? যে নাপাক পানি এই ফেরেশতারা পর্যন্ত ঈর্ষা করছিল, হিংসা করছিল, ঘৃণা করছিল। এমন একটা নাপাক পানি, এমন একটা নাপাক বস্তু আবার দুনিয়ায় পাঠাবেন কোন জন্য? আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, মা এবং বাবা যখন মিলিত হয়, মায়ের রেহেম বাপের রেহেম থেকে এক ফোঁটা নাপাক পানি যখন মায়ের রেহেমে চলে যায়, এই পানিটা দিয়া 70,000 ফেরেশতা দিয়া এই পানিটা কাজে লাগাই দেয়। 40 দিন পর্যন্ত একটা আকৃতি বানায়, রক্তের আকৃতি, 40 দিন পর্যন্ত একটা মাংসের আকৃতি, এরকম বানাইতে বানাইতে আল্লাহু আকবার, পুরাপুরি একটা মানুষের সুরাত বানায়। আল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এই নবজাতক বাচ্চাটা যখন দুনিয়ায় আসে, এই বাচ্চাটাকে সবাই মহব্বত করে আর ভালোবাসে, কথা গান ঠিক কিনা? গতকাল আমার বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে, আমি পাগল হয়ে গেছি, আমার বাড়ির লাকান্না কাটে শুরু হয়ে গেছে, চোখ পাকাইয়া পুরে আসছে, 100-র উপরে জ্বর ছিল। আল্লাহু আকবার, এটা হলো মায়া আর মহব্বত আর ভালোবাসা, কথা গান ঠিক কিনা? অবশ্য এই ভালোবাসা থাকবে কতদিন? যতদিন তুমি আমি দুনিয়াতে থাকবো ততদিন ভালোবাসা থাকবে, কথা গান ঠিক কিনা? চোখ বসবো, সব ভালোবাসা সব মাটি হয়ে যাবে কিনা? এই মানুষের বাচ্চাকে যখন মহব্বত করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 17 ঘন্টা রোজা রাখার পরে যখন ইফতারের সামনে নিয়ে শুধু ঘরের দিক তাকায়, কোন সময় হবে আর মুয়াজ্জিন আযান দেবে আর আল্লাহর হুকুম মানব। আল্লাহু আকবার, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা দেখ, চাইয়া দেখ, এদের সামনে খাবার আছে, পানি আছে, এরা কাকে ভয় করে? আল্লাহ তোমাকে। আমাকে কি দেখছে? না, দেখে না। এরা কিসের জন্য করে? ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য করে। কি জন্য করে? জান্নাত পাওয়ার জন্য করে। ওই জাহান্নামের আযাব কি দেখছে? দেখে নাই, নবীদের কাছ থেকে শুনছে, আলেম ওলামার কাছ থেকে বয়ান শুনে বিশ্বাস করছে, কথা গান ঠিক কিনা? আপনারা কোনদিন জাহান্নাম দেখছেন? আমি দেখছি, আমার বাপ দেখছে, আমার বাপ দেখছে, কথা গান ঠিক কিনা? আমাদের রুহানি বাপ হলো আদম আলাইহিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের কলিজার টুকরার বাপ হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাপ দেখা সন্তানের দেখা একই দেখে। বাপ জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, দেখছে কি দেখছে? ওই জান্নাত আমার দেখে নাই, তাদের না দেখে যদি এত ইবাদত করতে পারে, আর যদি দেখতো ফেরেশতারা এবার বলো কি করতো? পাগল হয়ে যাইতো। যাও, আমি ওয়াদা দিলাম, এই রোজাদারের রোজাগুলো আমি কবুল করলাম, এদেরকে আমি মাফ করে দিলাম। এই জন্য রোজাদারটা এমন একটা তৃপ্তি পায়, আল্লাহু আকবার। যত ইবাদত আছে দোস্তর বুজুর্গ, তার ভিতর এই যে ব্যক্তি রোজা রেখা ইফতারের সময় ইফতার খায়, অত সুন্দর তৃপ্তি আর কেউ হয় মায়েরা, কথা গান ঠিক কিনা? এটা দুনিয়া একটা স্যাম্পল এক্সাম। আল্লাহু আকবার, বড় পুরস্কার আমার আল্লাহ তাআলা নিজ হাতে, যে হাতে আল্লাহ তাআলা বান্দাকে বানাইছে, এই বান্দাকে লোকমা উঠাই দিয়া দিয়া খানা খাইবে, এই অবস্থায় 500 বছর পর্যন্ত চলতে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। অনেক যুবক ভাইকে দেখা যায় যে রোজার মাসে রোজায় আফসোস করবে একদিন, কথা বলেন ঠিক কিনা? লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবীকেও আল্লাহ তাআলা পুলিশ দারোগা বানাইয়া পাঠায় নাই যে পিটাইয়া সোজা বানাবে, কথা বলেন ঠিক কিনা? আমার ওই একই কায়দা, নবীরা যা করছে আমরাও তাই করি, কথা বলেন ঠিক কিনা? নবীরাও যে দাওয়াত দিয়েছে আমরাও সেই একই দাওয়াত দিই, ভিন্ন কোনো দোসরা কোনো দাওয়াত নাই। আমাদের আল্লাহ তাআলা এমন বোঝা চাপাই দেয় নাই যে পিটে সোজা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? কোরআন আর হাদিস দিয়ে বুঝাইতে হবে, যে বুঝা মাইনবে সে আবু বকর হয়ে যাবে, আর যে না বোঝার পরও ঘাটতারায় চইলা দেবে বড় হয়ে যাবে আবু জাহেল। ওটা কি সোজা আওয়াজ, বোঝেন না? বোঝেন না? যাই হোক দোস্ত, এই রাতের অনেক বরকত আছে, অনেক ফাদাইল আছে। সর্বপ্রথম বরকত হলো কোরআন নাযিল হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এক কওমে এক মুসলমান গোত্রে, আল্লাহু আকবার, সবে মাত্র নব মুসলিম হয়েছে, ওই কেবল মুসলমান হয়েছে, সব আগে ছিল অন্য ভিন্ন ধর্মে, কিন্তু এই ধর্মে যখন একটা মানুষ মারা গেছে, প্রথম আমরা তো এখন তো অনেক কিছু জানি কিনা? আগে কিন্তু আমরা এত কিছু জানতাম না, জানতাম?
কারণ মৌলবীরা আসতো নোয়াখালী মৌলবী এত শিক্ষিত ছিল না, ছিল আর এখন ঘরে ঘরে আলেম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। প্রতিযোগিতা চলতেছে কে কার থেকে ভালো আলেম, কথা বলেন। এটাও একটা রহমত, এটাও কি এটা রহমত দোস্ত। তো ওই এলাকায় এক মুরব্বী মারা গেছে, এক ব্যক্তি মারা গেছে কেমন, তো এই ব্যক্তির কিভাবে জানাজার নামাজ পড়াবে, কিভাবে কাফন কাটবে, কিভাবে গোসল দেবে, কিভাবে কবরে রাখবে, কেউ জানে না। সবাই নব মুসলিম, কেবল মুসলমান হয়েছে, আমি হাদিস থেকে বলতেছি। তো এক মৌলবী যাইতেছে সাইকেল চালাইয়া অফিস টাইম এই অবস্থায় যাইতেছে। তো এলাকার মানুষ ঢুকতেছে, হুজুর আমরা তো একটা বিপদে পড়ছি, এই বিপদ একটু উদ্ধার করেন। তো কি বিপদে পড়ছেন বাবা? আমরা তো সবে মাত্র নব মুসলিম মুসলমান হইলাম, তো আমাকে কম এক ব্যক্তি মারা গেছে, এর কিভাবে জানাজার নামাজ পড়াবো, কিভাবে কবর রাখবো, এইটা আমরা জানি না, এই নিয়মটা আমি বুঝি না। আপনি একটু কষ্ট করে আমাদেরকে জানাজার নামাজটা কমপ্লিট করে লাস্টটা কবরে পৌঁছে দিয়ে আপনি যান। মৌলবী চিন্তা করছে যেহেতু হলো অফিসের টাইম আছে আধা ঘন্টা, তাহলে আমি কাজটা সারিয়ে দেই, যেহেতু একটা জানাজায় গেলে অনেক সওয়াব, এক কেরাত সওয়াব আছে যে ব্যক্তি জানাজায় উপস্থিত হবে, আর এক কেরাত সওয়াব হবে যে ব্যক্তি লাশটা কবরে রাখবে। বলে এটা সুবহানাল্লাহ। আবার এর বিপরীত আবার একটা মশলা আছে, এটা কবর সবকিছু বলা দরকার নেই, একটু বাদ দেখো। বেনামাজির জানাজায় গেলে এক কেরাত গুনাহ হবে। বলেন নাউজুবিল্লাহ। কি হবে? সওয়াব জরুবে, গুনাহ করবে, আছে না নাই? খালি সওয়াব হবে, গুনাহ হবে না। শুধু আমরা এই মৌলবীরা এটা ফতোয়া দিলে কাজ হয়তো না, আর টিকবেও না। শুধু মাননীয় সরকার মহোদয় যদি একটা বক্তব্য দেয় বেনামাজির কোনো জানাজা বাংলাদেশে পড়া হবে না, কসম খোদা পরের দিন কোনো বেনামাজি সমাজে থাকবে না। মাদাগার ঠিক এই একটা বক্তব্য দেবে, আর নামাজের জন্য করা লাগবে। আমি যে কয়দিন বয়স পাবো, হায়াত পাবো, যত নামাজের কথা বয়ান করি, কিছু আছে এরা নামাজ পড়বে, মাদাগার ঠিক এক পিড়েও পড়ানো যাবে না, আছে না নাই? আল্লাহ মাফ করুক আমাদেরকে। তো এই ব্যক্তি বললো ঠিক আছে, এখনো যেহেতু সময় আছে, তাহলে আমি কাজটা চাইনা বেলাই জানাজা করাইয়া কমপ্লিট করে এবার লোকটা কবরে নামছে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইরা এই লাশটা যখন রাখছে, রাখার পরে ওনার বুকে ছিল ওই যে অফিসের কার্ড, কি ছিল ওই কার্ডটা ওই কবরে বইরে গেছে, তাও মৌলবী খেয়াল করে না, কিন্তু কার্ড আনছে বাসার থেকে, এরা খেয়াল আছে পকেটে রাখছে, পকেটে এখানে। তোর লাশ দাফন কাফন কইরা মাটি দিয়ে চলে আসছে। এবার অফিসে এবার বস আইছে, বস আজকে যার কার্ড থাকবে সে ঢুকবে অফিসে, নচেত কেউ কার্ড ছাড়া ঢুকতে পারবে না। ঝামেলা বাঁচছে না বাঁচছে? এরকম একটা সিস্টেম হবে দোস্ত। জান্নাতে যারা যাবে তারা নামাজ ছাড়া জান্নাতে যাইতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? মিফতাহুল জান্নাতি সালাত, আপনি মানলে ভালো, না মানলে আরো ভালো। এমন একটা সময় আসবে আফসোস করবে, হায় আল্লাহ আমার একটু সুযোগ দাও, আমি আবার দুনিয়া যাই, কাল্লা কখনো না, সময় হবে না, ঠিক কিনা? তো এবার চিন্তা করতেছে কি ব্যাপার, এবার পকেট হাতাইতেছে, এখন কাঠ পাইতেছে না। ওই মৌলবীর এবার মনে পড়ছে যে আমি কাঠ নিয়ে আসছি বাসার থেকে, তো আমার কাঠ কোথায় পড়তে পারে। এবার চিন্তা করলো, আমি যখন ওই মাইয়াতকে কবরে রাখছি, কবরে রাখার পরে আমি যখন ওই লাশ রাখছি, তখন একটু বোধ হয়েছি, নিচে হয়েছে, তখন মনে হয় আমার কাঠ পড়ছে। আমার 100% বিশ্বাস ওই কবরের ভিতরে আমার কাঠ আছে। আর আমার অফিসে চাকরি করতে হইলে আমার স্যারের কাঠ দেখাইতে হবে, নচেত আমার চাকরি থাকবে না, কথা বলে ঠিক। এবার কওমের কাছে যাইয়া বলতেছে, তোমরা তো বিপদে পড়ছলা, আমি উদ্ধার করছিলাম, এবার আমি বিপদে পড়ছি, আমাকে এবার উদ্ধার করো। ভাই হুজুর কি হয়েছে? এইরকম একটা সমস্যা হয়ে গেছে, কবরে আমি নামছি, আমার কাঠটা ওই জায়গা পড়ছে। আর ফতুয়ায় বলতেছে যেহেতু কেবল সবে মাত্র দাফন করছে, এখন কবর খোঁচা জায়েজ আছে। যদি আপনার দামি একটা মোবাইল কইরা দেয় বা মোটা অঙ্কের কিছু টাকা কইরা দেয়, যে কবরে নামে অনেক সময় হয় না, তো এই সময় কিছু সময়ের ভিতরে হইলো ওইটা কিছু ফাঁকা কইরা ওই জিনিসটা আপনি চলতে পারবেন, জায়েজ আছে। তো এবার মৌলবী চিন্তা করলো ঠিক আছে, তো আমার ওই কাঠটা আমি একটু ফাঁকা কইরা উঠে নিয়ে আসি। তো উনি একটু ফাঁকা কইরা বাঁশ সরাইয়া মাটি সরাই যখন উঠাইতে গেছে, ওনার নজর ওই কবরের ভিতর পড়ছে। বলেন না সুবহানাল্লাহ। তো কবরটা আলোকিত আর নূরান্বিত হয়ে গেছে, বলে আল্লাহু আকবার। মুহূর্তের ভিতর কেবলমাত্র তার লাশটা কবর দিয়ে অফিস পর্যন্ত যাইতে পারলো না। আল্লাহু আকবার, জান্নাতের বাগিচা হয়ে গেল। কারণটা কি? কারণ হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলছে, আল কবর
রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কথা বলেন ঠিক কিনা? কবর কারো জন্য জান্নাতের একটা বাগান হয়ে যাবে, আর কোন নাফরমান বান্দার জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। ভদ্রলোক এবার লাস্টারে আবার সুন্দরভাবে শাড়ি কইরা মাটি দিয়া এবার চললো যে আজকে আমি অফিসে যাব না। এই লোকটা, এই ভদ্রলোকটা কোন আমল করলো, সেই আমল আমার আজকে জানতে হবে, ওই আমল আমার আজকে ধরতে হবে। কথা কান ঠিক কিনা? যাইয়া বাড়িতে ডাকতেছে, শুধুমাত্র তার একটা মেয়ে আছে। বলতেছে কে ডাকতেছেন? আমি ডাকতেছি, আমি অমুক। তোমার বাবা তোমার বাবা তো মারা গেছে। বল আমার শোনো, তোমার বাবা কি আমল করতো বলো? বা আমার বাবার তেমন কোনো ভালো আমল ছিল না। দিনবার মানুষের বাড়ি কাজ করতো, দিনের বেলা কাজ করতো, আর রাতের বেলা সারা রাত ও একটা বই আছে, ও একটা কিতাব, ওই কিতাবের নাম কিতাব আমি জানি না, ওইটা শুধু হাত দিয়ে দাঁড়াইতো আর চোখ দিয়ে বাইয়া বাইয়া পানি পড়তো। হয়তো আল্লাহ আমি তো অন্ধ, তুমি তো আমার চোখ দিয়েছো, এই চোখটা আমি তোমার কালাম পড়তে পারি না। হাত দিয়ে টানতো আর চোখ দিয়ে পানি পড়তো, শেষ রাত পর্যন্ত এরকম করতো। আর কিতাবটারে চুমা খাইতো আর জড়াই দেখতো। এই ছিল আমার বাবার রাতের আমল, আর কিছু জানি না। এবার মৌলবী দেখে তাকে দেয়া, এটা কোনো দুনিয়ার কোনো কিতাব না, এটা হলো লৌহে মাহফুজের কিতাব। বলেন না সুবহানাল্লাহ। সেটার নাম কি বলেন তো সবাই? কোরআন। অদস্ত এই কোরআন 1 মাস মহব্বত করব, 11 মাস তাকে থাকবে। এজন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন শুধু পড়ার জন্য, সব সময় তেলাওয়াত করার জন্য নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমন না মৌলবী পড়বে আমার পড়ার দরকার নাই, না না না। কোরআন সবার জন্য, আমার জন্য যেরকম ভাবে, আপনার জন্য সেই রকম ভাবে। অদস্ত পড়তে পারে নাই, কোরআনকে ভালোবাসে আর মহব্বত করেছে, চুমা লাগাইছে। দেখেন কোরআনের কত সম্মান আমার আল্লাহ তাআলা দান করেছে। আমার এই কাপড়টা যদি পাড়াও লাগে, পার ধরেও থাকে, কোনোদিন আমি সালাম করি না, চুমা দিই না। কথা গান ঠিক কিনা? এই কাপড়টা কাইটা সকালবেলা একটা জুসদান বানায়া কোরআনের গায়ে লাগাই দেব, ওই কাপড়টা কিন্তু আর পাড়ানো উপযুক্ত হইবে না, কারণ ওই কাপড় এখন সম্মানিত হয়ে যাবে, ওই কাপড় সবাই চুমা দেবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সাথে লাগলে সে দামি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অদস্তর বুজুর্গ এই জন্য এই রাত্রে কোরআন নাজিল করলো। আমার মালিক বলে কিয়ামত পর্যন্ত, হাত্তা আমার কিয়ামত কবে হবে? তোমার আমার মৃত্যু যেই দিন, ওই দিন কিয়ামত শুরু হয়ে যাবে। ওই দিন পর্যন্ত যদি কোরআনকে মহব্বত করা যায় আর ভালোবাসা যায়, তাহলে আশা করা যায় আমার আল্লাহ তোমাকে মাফ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আমি আলেম হইতে পারি নাই, আমার সন্তানকে আলেম বানাবো। যদি অপশন থাকে, সন্তান শেষ, সন্তানের সাবজেক্ট শেষ, সন্তান আর হবে না, আর যাই সেকুলার মানুষ হবে না। তবে একটা নাতিপুতি যারা আছে তাদেরকে হুঁশিয়ার কইরা দেবো যে তুই আলেম হবি, আর তুই আমার জানাজার নামাজ পড়াবি। কথা ঠিক? আমি তো বলি আমার বাপের জানাজা যদি মক্কার ইমাম পড়ায়, ওর চাইতে বেশি দামি হবে আমার বাপের জানাজা যদি আমি পড়াই। কথা ঠিক? কথা বোঝেন না? বোঝেন না? ওই মক্কার ইমামের জানাজা আল্লাহ কবুল করলেও ভালো, না করলেও ভালো, কিন্তু আমার বাপের যে দরদ, আমার বাপ যে আমাকে লালন পালন করছে, আমার বাপ কিষান বিক্রি করে মানুষের কাছে দেয়া আমাকে পড়ায় মানুষ করছে, ওই জানাজা এই জানাজা কি এক পালায় মাপা যাবে? জীবনেও কোনোদিন না। এই জন্য বলবো দোস্ত, একটা সন্তান হইলো মাদ্রাসায় পড়াই দাও, এটা কাজীবাড়ির একটা গর্ব। এই যে একটা সন্তান আলেম, আমার সামনে ভাই অনেক বড় আলেম, আপনারা জানেন না। আমি মাঝে মাঝে বলি যে সেনে সে কিনে, যে বোঝে সে খোঁজে, যে জানে সে মানে। মানুষে মানুষ ছেলে, বাসুরে ছেলে গাই, বুর গায়ে খাপড়া ছেলে, কুত্তায় ছেলে চাই। কথা মানুষ যে সে মানুষকে ছেলে, সে কত বড় দোস্ত। এই জন্য আমার একটা সন্তান যদি আলেম হয়, দুনিয়ায় তো কত কিছু করলাম, কত গাড়ি করলাম, কত বাড়ি করলাম, কত নারী করলাম, কত কিছু করলাম, এই কিছুই আমার সাথে যাবে না। সব আমলগুলো বন্ধ হয়ে যাবে চোখ বললে। আমার একটা নেককার সন্তান যদি রাখি, দোয়া করার দরকার নাই, হাত উঠে রব্বির হামহুমা বলার কোনো দরকার নাই, অটোমেটিক কবরে সব যাইতেই থাকবে। আল্লাহ তাআলা সকল ভাইদেরকে আমল করার তৌফিক দান করুন। আর লম্বা করলাম না, এখানে শেষ করবো। তো আজকে নামাজ ইনশাআল্লাহ আমরা যারা পারবো, যাদের তৌফিক হয়, সারা রাত পর্যন্ত পড়া যাবে, ভাত থেকে ফজর পর্যন্ত। আল্লাহ তাআলার রহমত আর সালাম আর শান্তি শেষ পর্যন্ত এই ফেরেশতারা নাজিল হলো। রুহুল আমিন ফেরেশতা সব কেন আসলো? বলতেছে এরা
বনি আদম যখন ইবাদত করে তখন আল্লাহ রাজি হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। তো এই যে একটা ভুল করলো ফেরেশতারা, যে বনি আদম বানানোর দরকার নাই, এই ভুলের কারণে আল্লাহ তাআলার কাছ থেকে, আসমান থেকে ফেরেশতারা আয়েশা আমাদের সাথে আজকে লাগে যায় আর আমিন বলতে থাকে, আল্লাহ তুমি তাদেরকেও মাফ করো আর আমাদেরকেও মাফ করো, বলেন না সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত ফেরেশতা ও দোস্ত, এরা মাসুম, এদের কোনো গুনাহ নাই। কথা বলেন আছে? তোমার আমার গুনাহ আছে, কুল্লুকুম খাত্তাউন, আমরা সবাই গুনাহগার, আমিও গুনাহগার। এজন্য ফেরেশতারা মাসুম, ফেরেশতারা কোনো গুনাহ করে না। এরা যখন আমিন বলে তোমার সাথে আমার সাথে আর বলে আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করো, আল্লাহ তাআলা মাফ কইরেই দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যতটুকু সাধ্য হয়, যতটুকু শক্তি হয়, ততটুকু আমরা ইবাদত বন্দী করব। এখন এশার নামাজ হবে, এরপরে তারাবিহ হবে 20 রাকাত, এরপরে কি করব আমরা নফল নামাজ পড়ব। এটা নফলের নিয়ত করব, কদরের নিয়ত নফল, যে কয় রাকাত পারি, 5 কাপ 12 রাকাত আর 14 রাকাতের কোনো বেরি নাই, যে যতটুকু পারি। এরপরে করার পরে আমরা বেতরের নামাজ পড়া মুরব্বিদের জন্য